তিনি তো থানা সিআইডির কাছে যাচ্ছে, তারা বলতেছে আমরা দেখতেছি, এই তো চেক করতেছি, আমরা কি জিন বুথ নাকি যে এখনই তাৎক্ষণিক আপনাকে উদ্ধার করে দেব। তারাও দায়িত্বের অবহেলা করেছে। এর জন্য এই পুলিশগুলো দায়ী। এই পুলিশগুলো একদিনের সিসিটিভির ফুটেজ চেক করছে, 2 দিনের কেন চেক করে নাই? হ্যাঁ, সামান্য 10 মিনিটের চেক করছে। তারা পুরো দায়িত্ব নিয়ে পুরো সিসিটিভিটা কেন পর্যালোচনা করে নাই? কেরানীগঞ্জে মা এবং মেয়ের যে অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে, এটার সত্য ঘটনা উন্মোচন হয়েছে। সেই সত্য ঘটনার উন্মোচনটা কি? একটা মানুষের, 2টা মানুষের জীবনের মূল্য দিতে হয়েছে মাত্র 1.5 লাখ টাকার। কারণ সেই 1.5 লাখ টাকা কি? ওই যে গৃহশিক্ষিকা মিম আছে না, ও 3টা এনজিও থেকে সে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছে, আর সেই ঋণের গ্রান্টেড হিসাবে এই রোকেয়াকে দিয়েছে জিম্মেদারি। এখন সে ঋণ পরিশোধ করতেছে না, তাই ঋণদার বিভিন্ন এনজিওগুলো এই গ্রান্টেড রোকেয়াকে প্রেশার ক্রিয়েট করতেছে। তখন রোকেয়া সেই গৃহশিক্ষিকা মিমকে চাপ সৃষ্টি করতেছে ঋণ পরিশোধ করার জন্য। এখন ঋণ পরিশোধ না করে তাদের মাথায় কি জ্ঞান বুদ্ধি, এগুলো আমার তো কিছুই বুঝে আসলো না। যে একটা মেয়েকে, তার মেয়েকে, যেই মেয়েকে গৃহশিক্ষিকা মিম প্রাইভেট পড়াইতো বা তার কাছে পড়তে যাইতো, পাশাপাশি বাসা থাকার কারণে ওন্না দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপরে মেয়ের মাকে ফোন করে যে আপনি আসেন, আপনার মেয়ে একটু অসুস্থ হয়ে গেছে। এরপরে মা আসে, আবার মাকে ওই গৃহশিক্ষিকা মিম এবং তার বোন নূরজাহান 2 জনে মিলে আবার মাকে শ্বাসরোধ করে হত্যা করে মেয়েকে বাথরুমের ছাদের উপরে রেখে দেয়। আর যে রোকেয়া, সে তো মা, হয়তো তার ওজন বেশি, তো তাকে আর বাথরুমের ছাদের উপরে উঠাইতে পারে নাই। তাকে কি করছে, বক্স খাড়ের ভিতরে রেখে দিয়েছে, বক্সের মধ্যে। এই খাড়ে ওই গৃহশিক্ষিকা, তার হাজব্যান্ড আজকে 20 দিন যাবৎ শুইতেছে, খাইতেছে, স্বাভাবিক জীবনযাপন করতেছে। তাদের মনে একটুও ডর ভয় নাই। আর ওই যে জালিম যে গৃহশিক্ষিকা মিম, তার বোন নূরজাহান, ওই নূরজাহান কি করছে, ওই মেয়েটার যে ড্রেস পরে আসছে, ওই ড্রেস পরে ওই বাসা থেকে বাইরে গেছে। তো যেন সিসি ক্যামেরাতে প্রমাণ হয় যে সে ওই দিন আবার বাইরে চলে গেছে। দেখছেন। এরপরে ওই দিকে ওই যে রোকেয়ার হাজব্যান্ড মোহরি, তিনি, এরপরে রোকেয়ার হাজব্যান্ড এই যে ফাতেমার বাবা বারবার পুলিশকে চাপ সৃষ্টি করতেছে যে আপনারা একটু চেক করেন, আপনারা একটু দেখেন। কোনোভাবেই তার কথাটা পুলিশে আমলে নেয় নাই। এখানে এই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে। এখন কে নিবে এই অ্যাকশন? কারণ বাংলাদেশে তো কোনো গাইডিয়ান বলতে আর কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। মানুষ মরতেই থাকবে, আর যারা মারবে তারা তো এটাও চিন্তা করে না যে আমি কেন মারতেছি তাকে। আর যে মরে যাচ্ছে সেও এটাও জানে না যে আমি কি কারণে মারা গেলাম। কারণ এটাই হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্ত। আর ওই গৃহশিক্ষিকার যে হাজব্যান্ড, আজকে 3 দিন যাবত ধরে মানুষ মরা পচা গন্ধ বাইর হচ্ছে, তারা এতে কোনো বিরক্তবোধে হচ্ছে না, তাদের কাছে এটা কোনো অনুভূতি হচ্ছে না। পাশের ফ্ল্যাটের মানুষেরা যখন দুর্গন্ধ আর সহ্য করতে পারে না, তখন তাদের বাসায় এসে নক করে, এরপরেও তারা দরজা খুলতে রাজি না। এবার চিন্তা করেন, এখানে 4-5টা মানুষ তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে, খাটের নিচে একটা লাশ রেখে, বাথরুমের উপর একটা লাশ রেখে, 2টা লাশ রেখে তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে। তো এরা কি মানুষ নাকি অন্য কিছু? আমার তো কিছুই বুঝে আসলো না। তো তারা এই ধরনের অপরাধ করতে সাহস পায় কোথা থেকে? কারণ বাংলাদেশে অপরাধীদের উপরে শাস্তি প্রয়োগ হয় না, সাজা প্রয়োগ হয় না। যে একটা মানুষকে, 2টা মানুষকে মেরে ফেলেছে, একে মৃত্যুদণ্ড দিতে হবে, এর বাঁচার কোনো অধিকার নাই, তাৎক্ষণিক শাস্তি কোনো প্রয়োগ হয় না। এই কারণে একের পর এক অপরাধ হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো।